আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন বিহারি কাবাব। আপনারা চাইলে এটাকে শিক কাবাবও বলতে পারেন। আর এই চিকেন বিহারি কাবাবটা তৈরি করা এতটাই সহজ যে এটা তৈরি করতে লাগবে না বাজার থেকে কিনে আনা কোনো মশলা। আপনার ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এই সহজ চিকেন বিহারি কাবাব। তো চলুন দেখে নিই কীভাবে আমরা চিকেন বিহারি কাবাবটা খুব সহজে তৈরি করলাম তার প্রস্তুত প্রণালী। এখানে আমি 3 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আর চিকেন ব্রেস্টগুলো কিন্তু খুব বেশি ভারী না, অর্থাৎ এগুলো ছোট সাইজের মুরগির, তাই একটু পাতলা পাতলা আছে। আপনারা যদি বড় সাইজের মুরগিরটা ব্যবহার করেন সেক্ষেত্রে 2 পিস নিয়ে নেবেন 3 পিসের জায়গায়। তো এখানে আমি চিকেন ব্রেস্টটাকে একদমই পাতলা পাতলা করে লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি সেটা স্ক্রিনে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি এখন এভাবে লম্বা লম্বা করে ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। তো আপনারা দেখে বুঝে নেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু একদমই এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কোনোভাবেই মোটা করে কেটে নেওয়া যাবে না। সবগুলো চিকেন আমি কেটে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 3 পিস চিকেন ব্রেস্ট আমি এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ম্যারিনেট করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের থেকেও একটু কম বেকিং সোডা, আর দিয়েছি আমি এখানে একটা লেবুর অর্ধেকটা। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে চিকেনের আঁচটা অনেকটাই নরম হয়ে যাবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। এখন আমি চিকেনটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর 1/3 কাপ পরিমাণে পানি জড়ানো টক দই। এখন আমি এই দুটো উপকরণকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমি এখন এটাকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এখন আমি এই পেস্টটাকে চিকেনের ভিতরে দিয়ে দেব। সবটুকু মশলাই আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি। চিকেনের ভিতরে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োটা কীভাবে বাসায় তৈরি করতে হয় সেটার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত দিয়ে করতে হবে। আমি ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিচ্ছি যাতে করে চিকেনের প্রতিটা বাইটে বাইটে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে ফ্রিজে রেখে দেব ওভারনাইট। এখানে কিছু শাসলিকের কাঠি নিয়েছি, আর এগুলোকে আমি 10 মিনিট আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন, তা না হলে চুলায় দেওয়ার পরে শাসলিকের কাঠিগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখা কাঠিগুলো একটা সাইডে সরিয়ে রেখে এখন আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দেওয়ার ফলে এটার ভিতরে কিন্তু মশলার ফ্লেভারটা খুবই ভালোভাবে ঢুকে গেছে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তবে আপনাদের কাছে সময় না থাকলে আপনারা 2 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন ম্যারিনেট করে। এখন আমি এই চিকেনের ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দেব সামান্য একটু ফ্রুট কালার। তো সরিষার তেলটা দিয়ে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সরিষার তেলের সাথে পুরো চিকেনটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এখানে 3 ড্রপের মতো ফুড কালার আছে। ফুড কালারটা দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি কালারের সাথে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেন আর ফুড কালারটা। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কাঠির সাথে গেঁথে নেব পুরো চিকেনটাকে। চিকেনগুলো কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটেছিলাম, দেখতেই পাচ্ছেন চিকেনগুলো এভাবে করেই আমি এখন গেঁথে নিচ্ছি। আর এখানে চিকেনটা মাখানোর ব্যাপারে আপনারা অবশ্যই এতটুকু এনশিওর করবেন যে এটার ভিতরে কোনো রকম কোনো পানি যেন না থাকে। আপনারা যে টক দইটা নেবেন সেটার পানিটাও জড়িয়ে নেবেন, তাহলে চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকবে এবং ভাজার সময় মশলাটা খুলে পড়ে যাবে না। আর এই মশলাটার ফ্লেভারটা আপনারা চিকেনের প্রতিটা বাইটে বাইটে পাবেন, তাহলে কামড়ে কামড়ে আপনাদের মুখে লাগবে। এখন আমি চিকেনটাকে কিভাবে গেঁথে নিয়েছি সেটা তো স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারছেন। এটা আসলে বলে বোঝানোর মতন কিছু নেই। আমি একটুখানি কাঠির ভিতরে চিকেন গেঁথে নেব, তারপর আবার একটা পেঁয়াজ দিয়ে তারপরে এনে আবার চিকেনটাকে গেঁথে নেব। এভাবে করে গেঁথে আমি চিকেনটাকে একদম নিচের দিকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এটাকে কিন্তু একদম টাইট করে গেঁথে নিতে হবে, এটাকে কিন্তু লুজ করে রেখে দেওয়া যাবে না, তাহলে ভাজার সময় আপনাকে উল্টাতে সমস্যায় পড়তে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে গেঁথে নিচ্ছি চিকেনটাকে। আমি কিন্তু প্রত্যেকটা চিকেনকে একদম টাইট করে গেঁথে নিচ্ছি। আপনারা কিন্তু টাইট করেই গেঁথে নেওয়ার চেষ্টা করবেন, এটাকে লুজ রাখবেন না, তাহলে কিন্তু খুলে খুলে যাবে ভাজার পরে। এভাবে করে আমি প্রতিটা চিকেন গেঁথে নেব। আর কাঠির দুই মাথায় কিন্তু কিছুটা পরিমাণে জায়গা রেখে দিতে হবে কাঠিটাকে ধরে উল্টে দেওয়ার জন্য। এই যে আমি একটা শাসলিকের গায়ে চিকেনগুলো গেঁথে নিয়েছি। এখন আমি এভাবে করে সবগুলো শাসলিকে চিকেন গেঁথে নেব। চিকেনগুলো গেঁথে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে আমি 5টা কাঠিতে গেঁথে নিয়েছি। আর কাঠিগুলো কিন্তু একদম দুই মাথা থেকে একটু করে ফাঁকা রেখেছি আমি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে গরম হতে দেব। এরপর প্যানে একটু তেল দিয়ে তেলটাকে আমি ব্রাশ করে দিচ্ছি, অয়েল ব্রাশ দিয়ে। ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চুলার হাই হিটে চিকেনটাকে দিয়ে দেব প্যানের উপরে। চিকেনটাকে দিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে চারো সাইডে আমি ভেজে নেব। চারো সাইড কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে এটাকে উল্টে পাল্টে। তো আমি শাসলিকের সব কাঠিগুলো দিয়ে দিচ্ছি প্যানে। আর চুলার মিডিয়াম হাই হিটে কিন্তু এটা ভেজে নিতে হবে, একদম লো হিটে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পানি বের হয়ে চিকেনটা আর কিন্তু ভালোভাবে কুক হবে না। কুক হবে কিন্তু ফ্রাই হবে না ভালোভাবে। এভাবে করে উল্টে পাল্টে ঘন ঘন করে উল্টে দিতে হবে। এভাবে করে ঘন ঘন উল্টে পাল্টে এটাকে 10 মিনিটের মতো ফ্রাই করে নেব আমি। আপনারা 10 থেকে 12 মিনিটের চেয়ে বেশি ফ্রাই করবেন না, সেক্ষেত্রে এটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট ফ্রাই করলেই এটা থাকবে অনেক বেশি জুসি এবং টেন্ডার। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার চিকেনগুলো কিন্তু 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে আর আমি এরকম কালার করে ভেজে নিয়েছি চিকেনগুলোকে। আমি এখন চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাঙ্ক্ষিত কালারটা আমার এসে গেছে। আর আপনারা এর থেকে বেশি কালার করবেন না, সেক্ষেত্রে একটা পোড়া পোড়া টেক্সচার আসবে আর এটা দেখতেও যেমন ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই কালারটা কিন্তু একদমই পারফেক্ট আছে। আমি এখন সবগুলো চিকেন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেনগুলো কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। এটা কি কেউ কেউ বিহারি চিকেন বলে এবং কেউ কেউ শিক কাবাব বলে। আপনারা যেই নামেই চিনেন না কেন অবশ্যই বাসায় তৈরি করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।